में अज़ान तकबीर में कलमा के नमाज़ों में अज़ान नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबाরে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে সকল মানুষ থেকে বাছাই করে নির্বাচিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানের মতো একটি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, দুটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই দিল খুলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর সামান্য কিছু তরজমা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবচাইতে বড় শুকর হলো রব্বে কারিম আমাদেরকে সুস্থ রাখছে। সুস্থতার কত নিয়ামত! এখন যদি আপনি পঙ্গ হসপিটালে যান তাহলে বুঝতে পারবেন সুস্থতার কত নিয়ামত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি যদি বান্দা হইতেন, আমি মুসা যদি খোদা হইতাম, আপনি কি চাইতেন? আল্লাহ বলেছিলেন আমি সুস্থতার নিয়ামত চাইতাম। কারণ অসুস্থ হইলে গুনাহ মাফ হয় কথা ঠিক, কিন্তু আপনি সুস্থ থাকলে যে ইবাদত করতে পারতেন আল্লাহর কাছে, আল্লাহর মন মতো আপনি যে ইবাদত গুলো করতে পারতেন, নেক আমল করতে পারতেন, তা অসুস্থতে আপনি করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ দুনিয়ায় অনর্থক পাঠাইছি? আবার তোমরা কি ধারণা করেছো যে আমি আল্লাহ দুনিয়ায় একবারে পাঠিয়ে দিছি, আমার কাছে আসতে হবে না? না রে বান্দা না, ভুল ধারণা করিও না। আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি একটা পরীক্ষা। এটা দুনিয়ার কোনো সাধারণ পরীক্ষা না। দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে আরেকবার পাস করার দরজা খোলা, যতবার ফেল করবেন ততবারই পাস করার দরজা খোলা। কিন্তু এটা এমন একটা পরীক্ষা যে পরীক্ষায় ফেল করে যদি কবরে যান, আপনি কাঁদবেন, আপনার বাবা কাঁদবে, আপনার মা কাঁদবে, আপনার চোদ্দ গোষ্ঠী কাঁদবে, আর জান্নাত দেওয়া হবে না। আমার ভাইয়া ও বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ঈমান এমন একটা জিনিস, ঈমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ঈমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। আমার ভাইরা একটা মিসাল লক্ষ্য করে দেখেন, সাদ্দাত নামের বেঈমান আমার আল্লাহর জান্নাতে যাবে না বলে নিজে জান্নাত বানাইলো। জান্নাত বানাইতে গিয়া বিশাল অর্থ খরচ করিয়া, টাকা পয়সা খরচ করিয়া জান্নাতে বিশাল জায়গা দিতে হয়েছে। বিশাল পরিশ্রমের মাধ্যমে সাদ্দাত যে ধন সম্পদ কামাই করেছিলেন, এই ধন সম্পদ গুলো দিয়া জান্নাত বানাইলেন। জান্নাত বানাইতে গিয়া জান্নাতের হুর বানাইলেন, দুনিয়ার বেশ্যা সুন্দরী নারীদেরকে দিয়া। একটা পর্যায়ে জান্নাত বানানো শেষ, সাদ্দাত জান্নাত দেখার জন্য রওনা হইল। পিছন দিক থেকে একটা বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত আমার একটু কথা শোনো। বলে, তোমার কথা শোনার সুযোগ আমার নাই, আল্লাহর কেমন কুদরত। সাদ্দাত যত দ্রুত গতিতে আগায়, বৃদ্ধ লোকটাও তত দ্রুত গতিতে আগায়। আগাইতেছে, আগাইয়া জান্নাতের বাউনের গেটের সামনে গিয়া সাদ্দাত একটা পাও নিচে নামাইল, আর একটা পাও সামনে। এমন মুহূর্তেই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেন, সাদ্দাত আর একটা পাও নিচে নামাবি না? বলে, কে তুমি? এত বড় তোমাকে আমাকে দাও। বলে, আমি তো এই ফেরেশতা মায়ের সামনে সন্তানের জীবন নিয়ে যাই। দুনিয়া যত বড় রাজা বাদশাহী হোক, আমি
জীবন নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কনফিডেন্স করি না। আমি বললাম সেই মালাকুল মউত আজরাইল। সাদ্দাত ভয় পেয়ে গেল, ও বন্ধু 1-2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব। সাদ্দাত তখন বলেন, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি জান্নাতের ভিতরে দেখে আসবো। আজরাইল বলেন, না না, জান্নাতের ভিতরে ঘোরার মতো সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বললেন জানেননি? এই সাদ্দাত তখন ডাক দিয়ে বলেন, আজরাইল যদি আমাকে এইভাবে সময় নাই দাও, একটু সময় দাও, মাথাটা ঘুরাইয়া ডানে বামে দেখবো কেমন হয়েছে। আল্লাহ বলেন সময় নাই। আজরাইল বলেন, আল্লাহ তোমার এই বান্দাটা একটু সহজভাবে বুদ্ধি চাই, সহজভাবে একটু দোয়া চাই, জান্নাত বানাইছে, জান্নাত দেখে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাদ্দাতের প্রতি মায়া করিও না। এই সাদ্দাতকে আমি কম মায়া করি নাই। নদীর মাঝখানে ঘনিষ্ঠ হলো, তার মাকে ডুবে ফেলায় দিল। আমি আস্তে আস্তে নদীর কিনারায় নিয়ে আসলাম। যে বাঘ মানুষ দেখলে খেয়ে ফেলে, বাঘের মাধ্যমে আমি আল্লাহ বড় করলাম। আজকে সাদ্দাত আমি আল্লাহ সত্যি দিল, আমার জান্নাতে যাবে না, যে জান্নাত বানাইবে। আমার ভাইরা, দুনিয়ার মানুষ এখান থেকে শিক্ষা নেও। আজকে দুনিয়ায় বিশাল ঘর বাড়ি বানাইতে পারো, বলতে পারো ঘরে জানালা দিব, কিন্তু আজান শোনার দরকার নাই। আল্লাহর কসম করে বলে গেলাম, তুমি ঘর বানায় দেখো, ঘরে থাকার সুযোগ তোমার হবে না। আমার ভাইয়া, ও বন্ধু, শেষ কথা, আজকে তো সুন্দর আয়োজন করেছেন। আমার দাদার সম্পর্ক হয় ইব্রাহিম কাইয়াল্লাহ। আপনার কাছে দোয়া, হাসরের ময়দানে আপনি জাযা খায়ের দান করিয়েন, যা হাসরের ময়দানে আমাদের সকলকে একসাথে আবার সাক্ষাৎ করায়েন। সকলে বলেন আমিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পাক্কা ঈমানদার বানাইয়া কবরে নিয়ে সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।